গতকাল আমার বাসায় ইফতার পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল তারাই মূলত এসেছিল। তো ইফতারে হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আমার হাজবেন্ডের হাতের বিরিয়ানিটা অনেক মজা হয়, সেটা মোটামুটি সবাই জানে। তো সবাই এর জন্য বলে যে তারা বিরিয়ানি খাবে, আর আমিও বলি যে বিরিয়ানি করা হোক, কারণ আমিও একজন বিরিয়ানি লাভার। তো এখানে হচ্ছে সে কিছু গ্রোসারি শপিং করে নিয়ে আসছিল, মানে বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে চিকেন স্টক, তারপর হচ্ছে টমেটো ক্যাচাপ, ইয়োগার্ট, চাল, তারপর হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি করা হবে। তারা বলছিল যে চিকেন বিরিয়ানি খেতে চায়, তো সেইটাই মূলত করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি ইয়োগার্টটা একটু ফ্রিজে রেখে দিই, কারণ অলরেডি এখন গরম পড়ে গেছে। তো এখানে হচ্ছে সে ফার্স্টে ব্রেস্তা করে নেয়, পেঁয়াজগুলো ভেজে নেয়। তো আজকে হচ্ছে সে বিরিয়ানি করবে আর আমি হচ্ছে ডিমের কোরমা করব। তো ফার্স্টে হচ্ছে বিরিয়ানিটাই সে রান্না করতেছে, এখানে আলুগুলো সে ভেজে নিছে, আর এখানে হচ্ছে পেঁয়াজের মধ্যে সে চিকেনগুলো দিয়ে দিছে। এখানে এখনো কোনো মশলা অ্যাড করে নাই, সবগুলো সে পর আস্তে আস্তে অ্যাড করবে। তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছে। তার বিরিয়ানির রান্নাটা অনেক পারফেক্ট হয় আর অনেক মজা হয়। তো গতকাল রান্না করছে, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আমি আসার পর হচ্ছে এখনো চিকেন বিরিয়ানি খাইনি, এটাই ফার্স্ট খেয়েছি। আর এছাড়া হচ্ছে আমার বিফ বিরিয়ানিটাই বেশি খাওয়া হয়েছে তার হাতে। তারপর হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নেয়। তারপর হচ্ছে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেয়। তারপর হচ্ছে এখানে ইয়োগার্ট দিয়ে নেয়, এটা আগে থেকেই ফাটিয়ে নিয়েছিল। তারপর হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দেয়, দেওয়ার পর হচ্ছে আবারও খুব ভালোভাবে নেড়ে নেয়। তো তারপর হচ্ছে এখানে একটু সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দেয়। তারপর হচ্ছে এখানে দেয় গরম মশলার গুঁড়ো। আমি না হচ্ছে পোলাও, তারপর হচ্ছে বিরিয়ানি এগুলো রান্না করতে গেলে যে পানির যে মেজারমেন্টটা সেটা একটু কনফিউজড হয়ে যায় যে কতটুকু পরিমাণ দিতে হবে। তারপর হচ্ছে সে 1 প্যাকেট বিরিয়ানির মশলাটা দিয়ে দেয়। এই বিরিয়ানি মশলাটা অনেক মজা, মানে বিরিয়ানি রান্না করলে অনেক মজা লাগে। তারপর হচ্ছে সে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেয়। আর একটু পরে হচ্ছে সে লেবুর রস দিয়ে নেয়। লেবুর রস দিলে কিন্তু চিকেন বিফে কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই তো তার চিকেন রান্না শেষ, এখনও সে চালটা ভেজে নেবে, মানে পোলাওটা রান্না করে নিবে। তো ফার্স্টে হচ্ছে পোলাও এখানে বাসমতি চাল ইউজ করছে। বাসমতি চালের কিন্তু বিরিয়ানি অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে সে বাসমতি চালটা খুব ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এখানে একটু গরম লিকুইড দুধ দিয়ে দেয়। তারপর হচ্ছে গোটা জিরা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেয়। তারপর হচ্ছে এগুলো একটু হয়ে আসলে সে হচ্ছে যে রান্না করা চিকেনটা সেটা দিয়ে দেয়। সে বিরিয়ানি রান্না করতেছিল আর আমাকে বলছিল যে এক বেলার বেশি কিন্তু আজকে তোমাকে বিরিয়ানি খেতে দিব না, কারণ যেহেতু রোজা, তুমি যদি বেশি মানে বিরিয়ানি খাও তাহলে কিন্তু অ্যাসিডিটি হওয়ার প্রবলেম থাকে। কিন্তু ভাই কে মানে কার কথা, আমি মানে বিরিয়ানি একবার খাবো সেটা ইম্পসিবল, মানে অ্যাটলিস্ট তো 2-3 বার খাওয়াই লাগবে, মানে বিরিয়ানি একবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপর হচ্ছে সে এখানে একটু ঘি অ্যাড করে দেয়। তারপর হচ্ছে এখানে ব্রেস্তা যেটা আগে ভেজে রেখেছিল সেই ব্রেস্তাগুলো হচ্ছে বিরিয়ানির উপরে দিয়ে দেয়। তারপর হচ্ছে এটা ঢেকে রাখে। আর আমি হচ্ছে অন্য চুলায় হচ্ছে ডিমের কোরমা করব, তাই হচ্ছে ডিমগুলো ভেজে নিছি। এখানে হচ্ছে আমার একটা ডিম ভেঙে গেছে, দেখে আমার এত মন খারাপ হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু ভেজে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের একটা পেস্ট দিয়ে দেই। আমি এটা ব্লেন্ড করে নিছিলাম। তারপর হচ্ছে এটা একটু সামান্য কষিয়ে দেন এখানে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দেই। তারপর হচ্ছে এগুলোকে আবার আমি ভালোভাবে কষিয়ে নেই। দেন হচ্ছে কষানোর পর এখানে আমি বাদাম আর হচ্ছে ইয়োগার্টের একটা পেস্ট দিয়ে দেই। দেওয়ানোর পর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিমের কোরমা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর হচ্ছে এই পেস্টটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বাদামের একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। দেন হচ্ছে কষানোর পরে আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিই। দেন পানি দেওয়ার পর হচ্ছে আমি লবণ দিয়ে দিই সামান্য। লবণ দেওয়ার পরে এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া আর হচ্ছে সামান্য একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিই, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। সব কিছু দেওয়ার পর হচ্ছে আমি আবারও ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে একটু পরে এখানে আমি গুঁড়ো দুধ হচ্ছে আমি বাটিতে একটু পানি দিয়ে গুলিয়ে নিই, কারণ আমার বাসায় লিকুইড দুধ ছিল না, তাই হচ্ছে আমি গুঁড়ো দুধটাই অ্যাড করে দিই। তারপর হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে এখানে আমি টমেটো সস, সেটাও আমি একটু পানিতে সামান্য গুলিয়ে তারপর হচ্ছে এখানে দেই। টমেটো সসটা ওইভাবে না দিয়ে একটু পানিতে গুলিয়ে দিলে কিন্তু ভালোভাবে মিক্স হয়। তারপর হচ্ছে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটার টেস্টটা ব্যালেন্স রাখার জন্য হচ্ছে অবশ্যই চিনিটা দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, মানে যে যেমন ঝাল খেতে চায় সে যেমন দিতে পারে। তারপর হচ্ছে এটা একটু পানিটা টেনে আসলেই হচ্ছে ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তারপর হচ্ছে আমি ব্রেস্তা অ্যাড করে দিব। ব্রেস্তা দেওয়ার পরেই তো আমার রান্না একদম কমপ্লিট। তো এই তো আমার ডিমের কোরমাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে তার বিরিয়ানিও একদম কমপ্লিট। তারপর হচ্ছে আমি সব কিছু বেড়ে নিতেছিলাম। তো আমি হচ্ছে নিচেই সব কিছু সাজিয়ে
সাজিয়ে রেখেছি, কারণ এত মানুষ টেবিলে হবে না, তাই হচ্ছে নিচেই খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এখানে ছিল শরবত, তারপর হচ্ছে আমের আচার, তারপর হচ্ছে ড্রিঙ্কস কিছু, মানে এগুলোই ছিল। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।